ডেস্টিনেশন ব্যারাকপুর ঐতিহাসিক শহরকে পর্যটকদের আকর্ষণ বিন্দু করার লক্ষ্য নতুনভাবে সাজিয়ে তোলা হবে মহকুমা শাসকের সক্রিয় উদ্যোগে। পর্যটন মানচিত্রে ব্যারাকপুরকে নতুন করে বিশ্বের দরবারে তুলে ধরতে সক্রিয় উদ্যোগ গ্রহণ ব্যারাকপুরের নতুন মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি। সেই উপলক্ষে তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পর্যটন স্থল পরিদর্শন করেন। সম্প্রতি পরিদর্শনের মূল লক্ষ্য ছিল ব্যারাকপুরের ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতিকে পর্যটকদের সামনে আরো আকর্ষণীয়ভাবে তুলে ধরা। ঐতিহ্যের শহর ব্যারাকপুর এই মুহূর্তে রয়েছে ব্যারাকপুর চিড়িয়ামোড়ে। পর্যটন মানচিত্রে ধীরে ধীরে বাংলার যে কৃষ্টি সংস্কৃতি, সেই সংস্কৃতি বহন করছে এই ব্যারাকপুরের মাটি। ব্যারাকপুরের গান্ধীঘাট থেকে হোক বা মঙ্গল পাণ্ডে, হালিশহরের রামপ্রসাদ ভিটে থেকে রানী রাসমণি ঘাট, প্রত্যেকটি যে গঙ্গা তীরবর্তী এলাকা, প্রত্যেকটি যেন পর্যটন মানচিত্রে অন্য একটা মাত্রা বহন করছে। এই শীতের যে মরশুম, সেই মরশুম শুরু হতেই পর্যটকদের ভিড় বাড়ছে গঙ্গা তীরবর্তী এই শহরে। গান্ধীঘাট, রানী রাসমণি ঘাট, মঙ্গল পাণ্ডে ঘাট, রামপ্রসাদ ভিটে, বঙ্কিম ভবন সহ একাধিক ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন মহকুমা শাসক। প্রশাসনের দাবি, এই স্থানগুলো ইতিমধ্যেই পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেগুলোকেই আরো বেশি বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মহকুমা শাসক। এ প্রসঙ্গে সৌরভ চ্যাটার্জি জানান, ব্যারাকপুর এক ঐতিহাসিক শহর। এই শহরের প্রতিটি প্রান্তে ইতিহাসের ছোঁয়া রয়েছে। পর্যটনের দিক থেকে ব্যারাকপুরের গুরুত্ব অনেক, আর সেই সম্ভাবনাকে কাজে লাগাতেই প্রশাসনের পক্ষ থেকে পরিকল্পিতভাবে পরিকাঠামো উন্নয়নের এই উদ্যোগ। এছাড়া তিনি আরো জানান, পর্যটকদের সুবিধার্থে যোগাযোগ ব্যবস্থা, সৌন্দর্যায়ন, তথ্য কেন্দ্র ও প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। ধাপে ধাপে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। দেখুন, আপনারা জানেন যে একদম আমরা যদি হিস্ট্রি বা এই লিগ্যাসি অফ ব্যারাকপুর দেখি, পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে এটা একটা খুবই পর্যটনের দিক থেকে গুরুত্বপূর্ণ জায়গা। এবং আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনেকগুলি ইনিশিয়েটিভ এখানে নেওয়া হচ্ছে। আপনারা জানেন অলরেডি আমাদের এখানে ট্যুরিজম প্রপার্টি আছে মালঞ্চতে, এবং বাকি যে সমস্ত গান্ধীঘাট থেকে শুরু করে আপনারা জানলে খুশি হবেন যে খুব শীঘ্রই আমাদের যে উৎসধারা প্রকল্প, ওই প্রজেক্টটাও শুরু হয়ে যাবে। অনারেবল সিএম ম্যাডামের ওটা ওনার একদম একটা ড্রিম প্রজেক্ট। তার সঙ্গে আপনারা জানেন যে এখানে একদম আমাদের রামপ্রসাদের ভিটা থেকে শুরু করে বঙ্কিমচন্দ্রের বাসস্থান এবং গঙ্গার তীরবর্তী প্রচুর দর্শনীয় স্থান এখানে আছে। এগুলোতে এই যে শীতকাল পড়েছে, একে একে মানুষের ঢল নামছে, এবং মানুষ যে সমস্ত, দেখুন এখন ট্যুরিজমের ব্যাপারটা অনেকটা না কলকাতার ক্ষেত্রেও যেটা হয়েছে, একটা তো লং টার্ম ট্যুরিজম একটা লং ভ্যাকেশন আছে, একটা শর্ট ভ্যাকেশনের ক্ষেত্রে কিন্তু ব্যারাকপুর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে উঠছে, এবং সেটা আমরা বুঝতেও পারছি। সেই জন্য আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা, নিরাপত্তা, সেগুলো আমরা খতিয়ে দেখে যাতে কোনো অসুবিধা না হয় সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করেছি। স্যার, আপনি একাধিক জায়গা আপনি নিজেও ভিজিট করেছি, তো বেশ কয়েকটা জায়গা এখনো পর্যন্ত যেগুলো পিছিয়ে রয়েছে বলে মনে করছি, সেই জায়গাগুলো থেকে সরকারি উদ্যোগে নিয়ে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা অনেকটা কাজ হয়েছে। আর যদি আরো কিছু করার থাকে ভবিষ্যতে, আমরা কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমরা সেগুলো যাতে আরো ভালোভাবে পরিবেশ বান্ধব করে এবং টুরিস্ট বান্ধব করে এগিয়ে নিয়ে যায়, সেটার প্রচেষ্টা চালাবো। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আশা, এই উদ্যোগের ফলে ব্যারাকপুর পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান করে নেবে। পাশাপাশি পর্যটকের সংখ্যা বাড়লে স্থানীয় ব্যবসা ও অর্থনীতিও নতুন গতি পাবে বলে মনে করছেন তারা। এখন দেখার যে শীত যত বাড়বে পর্যটকদের ভিড় কতটা টানতে পারে এই ব্যারাকপুরের যে পর্যটন শিল্প, সেই পর্যটন মানচিত্রে। ব্যারাকপুর থেকে পল্লব ঘোষ, খবর বাংলা।